হ্যালো বন্ধুরা, তোমাদের প্রতিমাদি চলে এসছে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। দেখো আমার মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে, উঠেই বিছানাটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছে। আমাদের তো সেরকম বিছানা হাইফাই নয়, আমরা যেমন মানুষ তেমনি বিছানা। তো আমার মেয়ে বিছানাটা গুছিয়ে নিচ্ছে, গুছাইতে গুছাইতে হেসে ফেলেছে ঘুম থেকে উঠেই। তো গুছিয়ে নিচ্ছে, দেখো বিছানাটাও কীভাবে গুছাইছে। তো গুছানো হয়ে গেছে, তো আমি ঝাঁটা নিয়ে চলে আসলাম বাড়িটা ঝেঁটেবো করে। তো দেখো বন্ধুরা, আমি বাড়িটাকে একটু ঝেঁটিয়ে নিচ্ছি। তো ঘুম থেকে উঠে আমার অবস্থাটা দেখো কি অবস্থা, কারণ অনেক কাজ করতে হয় তো ঘুম থেকে উঠে, তাই নিজের চেহারার দিকে না তাকিয়ে নিজের মতো করে কাজ করে যাই। তো আমার মেয়ে উঠোনটা ঝেঁটিয়ে নিচ্ছে, আমি রুমটা ঝেঁটে এলাম, আমার মেয়েটা উঠোনটা ঝেঁটেছে। তো এই তো ঝেঁটিয়ে নিচ্ছে। আমার রান্নাশাল মানে আমার রান্নার ঘর দেখো সব ভাঙা ফুটো, কিন্তু কিছু করার নেই। ভগবান তো সবাইকে দুহাত ভরে দেয় না, কেউকে কম কেউকে বেশি, কিন্তু যেটুকু দেয় সেটুকু নিয়ে খুশি থাকতে হয়, সন্তুষ্ট থাকতে হয়। তো এই তো ফুল গাছে জল দেবে আমার মেয়ে, জলটা নিয়ে চলে আসলো বালতি করে। তো এই তো ফুল গাছ লাগিয়েছি, কতগুলো জায়গা ছিল না, তো এই জায়গাটাতে ফুল গাছগুলো লাগিয়েছি। এখনও ফুল ফোটেনি, তো ফুল ফুটবে এখন, ছোট ছোট গাছ। তো জল দিয়ে দিচ্ছে আমার মেয়ে। তো দেখো গাছ লাগিয়েই তো গোলাপ ফুলের দুটো চারা লাগিয়েছে, তো ওরা খুবই খুশি। ওরা তো বাচ্চা, তাই যেটাই গাছ লাগাবো ফুলের গাছ খুবই খুশি। আর এই একটা পেয়ারা গাছ আছে। তো দেখো আমরা চলে এলাম ব্রাশ করতে, মা মেয়ে সকাল সকাল। তো আমরা ব্রাশ নিচ্ছি, মা মেয়ে কলগেট লাগাচ্ছে। তো আমি মুখে একটু জল নিয়ে নিলাম, কারণ মুখটা খুব চিটচিট করছিলো, সকাল থেকে উঠে কাজে লেগেছিলাম। তো এই তো মা মেয়ে ব্রাশ নিয়ে নিয়েছি, ব্রাশ করছি, জল নিয়ে নিলাম। তো ব্রাশ করছি মা মেয়ে। তো আমরা বন্ধুর মতোই থাকি মা মেয়ে। তো এই তো আমাদের বাড়ির কাজ চলছে, বাথরুম করছি। আমাদের বাথরুম ছিল না, মাঠে বাথরুম করতাম, খুবই কষ্ট হচ্ছে, তাই আমরা বাড়ির কাজও বাথরুমও আমরা চালু করে দিয়েছি। অনেক কষ্ট করে লোন দেনা নিয়ে করছি। তো এই তো মা মেয়ে ব্রাশ করছি, একটু দুষ্টুমি করছি মা মেয়ে, খুব ভালো লাগে সকালে উঠে। তো এই তো আমরা মুখ ধুয়ে নিচ্ছি, ব্রাশ করা হয়ে গেল। এই তো আমি জিভটাও ছুলে নিচ্ছি। তো আমাদের ব্রাশ হয়ে গেল। তো এই দেখো আমাদের আলু ভাজা চলছে, আলু ভাজছি। আমাদের কিন্তু কড়াইটাও কিন্তু একদম কালো, কারণ প্রতিমাদি যেরকম অবস্থা কড়াইটাও সেই রকম অবস্থা, কারণ আমরা অনেক কাজে ব্যস্ত থাকি। তাই আমরা এত কাজে ব্যস্ত থাকি, মানে কি বলবো, নানান কাজে নানা রকম ব্যস্ত। তাই আমাদের আলু ভাজা হয়ে যাচ্ছে, মুখটাও ধুয়ে নিয়েছি। এবার ঠাকুর পুজো হবে, ফুল তুলতে চলে যাচ্ছি আমি। ফুল তুলতে গিয়ে এই তো ফুল নিচ্ছি, দেখো কত রকমের ফুল হয়েছে আমাদের বাড়ির পাশে। তো এই তো নয়নতারা ফুল নিচ্ছি। তো অনেক রকম ফুল হচ্ছে, সকালবেলাতে সবাই ফুল তুলে নিয়ে চলে যায়। তো আমি ফুল তোলা হয়ে গেছে, তো ফুল তোলার পর বাড়ি চলে এলাম। বাড়ি আসার পরে অনেক কাজের ব্যস্ত সবই। এখন এবারে আমি ঠাকুরের থালগুলো মেজে নিলাম, মেজে নেওয়ার পর ঠাকুরের জল নিয়ে নিলাম। জল নেওয়ার পরে আমি মেয়েটা রান্না করবে, তাই জল নিয়ে নিয়েছে। তো আমাদের কি অবস্থা দেখো। তো আমি এতেই তো ঠাকুর পুজো করতে বসছিলাম, ঠাকুর পুজো হয়ে গেল। সবাই কম বেশি করে পুজো করে, তো আমি এখনও পর্যন্ত ঠাকুরগুলো রাখার মতো সেরকম জায়গা পাইনি। তো যেমন পারছি ঠাকুরগুলোকে একটু ভালো রাখার চেষ্টা করি। তো তোমরা আশীর্বাদ করো আমি যেন ওদের একটা ঘর বানাতে পারি। তো এই তো আমি চুলটা আঁচড়ে নিলাম, চুলটা আঁচড়ে নিয়ে এবারে নানান কাজে ব্যস্ত হয়ে যাব। সারাদিন একটু চুল মানে নিজের শরীর দিকেও তাকাইতে পারবো না, তাই একটু চুলটা আঁচড়ে সিঁদুরটা টিকিয়ে নিলাম। তারপরে আমি আবার কাজে ব্যস্ত হয়ে যাব। তো এই তো চা বানাতে চলে এলাম। তো চা বানাচ্ছি, দেখো রঙের কৌটোতে আমি আবার চিনি রেখেছি, দেখো কি অবস্থা, তাই না। তো এই চা দিয়ে দিলাম, চা বানানো চলছে, ইঞ্জেকশন ম্যাজিকে চা বানাচ্ছি। তো এই করে মুড়ি বার করছি, কলাই হলুদ মুড়ি দিয়ে। তো এই মুড়ি বার করে নিয়েছি, একটু বাড়া যেমন খাবো তেমনি তো বাই করবো, নষ্ট তো করলে হবে না। তো চা ঢেলে নিচ্ছি মা মেয়েতে। তো আমরা চিয়েস করে নেবো চাটা একটু, তারপর আমরা এই তো করে মুড়ি দিয়ে আমি মেয়েকে খোঁয় দিলাম, মেয়ে আমাকে খোঁয় দিল। খেয়েই আমরা বন্ধুর মতো হাত মেল করে আমরা চা খেতে বসে গেলাম, চাটা খেয়ে নিলাম।